এভরিওয়ান আসসালামু আলাইকুম। এই যে কেকটি দেখছেন, এই কেকটা এখন আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নষ্ট করে ফেলে দিব। তার কারণ হলো যে এটা ছিল যে একটা রসমালাই ফ্লেভারের কেক। এই কেকটা নষ্ট করার কারণ হলো যে এই কেকটা সব কিছু ঠিক ছিল, শুধু একটা জিনিসের কারণে বরবাদ হয়ে গিয়েছে। তো যে জিনিসটা বরবাদ হয়ে যায় এই জিনিসটা আমি কখনোই কাস্টমারকে দিই না। তো এইটা কেন বরবাদ হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। এটা হলো যে রসমালাই ফ্লেভার। আমার আমরা যখন কাজ শিখেছিলাম আমাদেরকে কাজ শেখানোর সময় বলেছিল যে একটা কেকের ভিতরে কতটুকু পরিমাণ ফ্লেভার মিক্স করতে হবে। তো যাই হোক, আমি আমার কাজ শেখা যখন কাজ শিখেছি তখন আমি ওইটা মাথায় রেখেছি যে কতটুকু আমি ফ্লেভার মিক্স করব। যাই হোক, এখানে আমার মনে হয় হয়তো ফ্লেভারটা অনেক স্ট্রং, প্রচুর পরিমাণ করা ছিল। তো এই কারণে কেকের হালকা তিতা চলে এসেছে। তো এই তিতা কেক তো আর আমি আর কাস্টমারকে খাওয়াবো না। আমি যখনই কাস্টমারের কাছে কেক দিই সবসময় চেষ্টা করি যে নিজে একটু খেয়ে টেস্ট করার জন্য। যদি দেখি যে টেস্ট বরবাদ হয়ে গেছে তখন আমি আর কাস্টমারকে সেই কেকটা দিই না। তো আমার এই রসমালাই ফ্লেভারের কারণে আমার এই কেকটা বরবাদ হয়ে গেছে। এখন এটাকে আমি নষ্ট করে গুঁড়ি গুঁড়ি করে ফেলে দিব। তো যারা আমার ভিডিওটা দেখে বাজে কমেন্ট করবেন তাদের জন্য আমার মানে কেকটা কেন ফেলে দিচ্ছি সেটাও আমি আপনাদেরকে হিস্টোরিটা ভালো করে বুঝিয়ে বললাম। তো কেকের কোয়ালিটি খারাপ হলে আমরা কখনো কাস্টমারকে দিই না, এটা হলো যে কথা।